বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ইনসাফ এগ্রো ওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। আজকে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আর এই গল্পটা হলো আমার বর্তমান যে প্রত্যাহিক জীবনের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়েই গল্প। তো আসলে আপনারা জানেন যে বর্তমানে আমি কৃষি নিয়ে কাজ করছি। উদ্দেশ্য একটাই, যে আমি একজন উদ্যোক্তা হতে চাই, বিশেষ করে কৃষি উদ্যোক্তা। আর এই জন্যই আমার শিক্ষকতার পাশাপাশি আমার প্রতিদিনের বেশ কিছু সময় জুড়ে থাকে আমার কৃষি কর্মকাণ্ড। অনেকের কাছে থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি, পজিটিভ রেসপন্স পাচ্ছি। তারা আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। অনেকের মতে আমাদের মতো শিক্ষিত সমাজ যদি এই কৃষি সেক্টরে আসি, তাহলে কৃষিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবার কাছেই যে আমি বাহবা পাচ্ছি তা কিন্তু না। অনেকের কাছে কিন্তু আমি আমার কর্মকাণ্ড পাগলাটে হিসেবেও চিহ্নিত হচ্ছে। যা হোক, সবাই পজিটিভ নেবে এটা আমি আশা করি না। যারা একটু সমালোচনা করছে তারাও আমার শত্রু না, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আবার অনেকেই জানতে চেয়েছে যে আসলে আমার প্ল্যানটা কি, বর্তমান কর্মকাণ্ড বা ভবিষ্যৎ পরিকল্পনা, এ নিয়েই দু একটা কথা বলার জন্য আসলাম। আসলে আমার মূল উদ্দেশ্য হলো একজন উদ্যোক্তা হওয়া এবং উদ্যোক্তা তৈরি করা। যেহেতু এখনো নিজেই উদ্যোক্তা হতে পারিনি, উদ্যোক্তা তৈরি তো আরো দূরে, কিন্তু চেষ্টায় আছি, পথে আছি। এবং আমি চাই যে আমার এই কর্মকাণ্ডগুলো দেখে মানুষ উদ্বুদ্ধ হোক, অনুপ্রাণিত হোক। তা আমি একটা চিন্তার বাইরে একটু আলাদা চিন্তা করি। সেটা হলো বর্তমান আমাদের পরিবার, আমাদের সমাজ যেটা বলে, যেটা মনে প্রাণে লালন করে যে একজন স্টুডেন্টের ভবিষ্যৎ হলো চাকরি, তার একমাত্র চাকরি হলো জীবনের সব। আমি সেখান থেকে একটু বেরোতে চাই, যে চাকরির বাইরেও অনেক কিছু করার আছে। যদি কারোর সেরকম ইচ্ছা শক্তি থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, ধৈর্য নিয়ে যদি এগিয়ে যায়, আল্লাহর উপর ভরসা রাখলে চাকরির বাইরেও অনেক বড় ধরনের সফলতা আসতে পারে। সেই জন্য আমার এই কথাগুলো তাদেরই ভালো লাগবে, তাদেরই উপকারে আসবে যারা নিজেদেরকে সফল হতে চায়, যারা হতাশা থেকে মুক্তি পেতে চায়, নিজেদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করতে চায়। তাদের বিষয়গুলো চিন্তা করেই আমার এই কথা বলা, আমার ক্ষুদ্র কর্মকাণ্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এর মাধ্যমে যদি একজনেরও উপকার হয়, সেখানে আমি সার্থক। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর উপর ভরসা করে আমিও আমার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে চাই। সবার কাছে দোয়া চাই। আর এই কর্মকাণ্ড সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা জানেন আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। তার মাধ্যম দিয়েই আমি ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমার যে চিন্তা চেতনা, সেটা হলো এলাকা বেজে আমি দেখি যে কৃষির বিষয়গুলো নিয়ে সেই সনাতন পদ্ধতিতে চাষবাস করার মাধ্যম দিয়ে ওই কৃষকরা এক প্রকার ইঁদুর দৌড়ের মধ্যে থাকে। তার মানে পুনরাবৃত্তি, আগে যা করছে সেই 50 বছর আগে যা করেছে এখনো সেই ঠিক তাই। কিন্তু আধুনিকতার সংস্পর্শে এসে আধুনিক তথ্য উপাত্ত গবেষণা করে
এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে যে অনেক বেশি ফলন ফলানো সম্ভব, এটা অনেকের কাছে এই তথ্যগুলো নেই। আমি সেটাও একটু তথ্যগুলো সরবরাহ করার চেষ্টা করব। এছাড়া এক কেন্দ্রিক কোনো ফসল বা দু একটা ফসলের উপর নির্ভরতা যাতে না থাকে, একাধিক ফসল যাতে মানুষ উৎপাদন করতে অভ্যস্ত হয়, সেই বিষয়টা নিয়েও আমি কাজ করার ইচ্ছা আছে আমার। আর বিশেষ করে তরুণ যুব সমাজদের উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে বিভিন্ন বিখ্যাত মনীষীদের কর্মপন্থা, কর্মপরিধি এবং তাদের গল্পগাথাও আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যম দিয়ে তুলে ধরতে চাই, যাতে করে অনেকেরই উপকারে আসে। তো সবার কাছে সহযোগিতা চাই, যে আমি যাতে সহজে এটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে আমার ইনসাফ অ্যাগ্রো 1 নামে একটা ফেসবুক পেজ আছে এবং ইনসাফ অ্যাগ্রো টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমি বলবো যে আমার এই ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন এবং মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়ার জন্য একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।